তুমি কি জানো তোমার জীবনে যে স্বপ্নগুলো এখনো পূরণ হয় নাই সেগুলো হারায়নি, ওগুলো শুধু অপেক্ষা করছে তোমার একটুখানি চাওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছ, সব কিছুই পাওয়া যায় যদি তুমি চাইতে জানো, সঠিক জায়গায়, সঠিকভাবে আর সঠিক নিয়মে। কারণ সব কিছুই পাবেন, শুধু চাইতে শিখুন। মানুষ সবসময় কিছু না কিছু চায়। কেউ টাকা চায়, কেউ শান্তি চায়, কেউ ভালোবাসা। কিন্তু সমস্যা হলো আমরা সবাই চাই, কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে চাওয়া জানেন না। কখনো হতাশায় আমরা বলি, আল্লাহ আমার দোয়া শোনেন না। আসলে সমস্যা আল্লাহর না, সমস্যা আমাদের চাওয়ায়। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কোনো কবিতা না, কোনো সান্ত্বনা বাক্যও না, এটা হচ্ছে আল্লাহর সরাসরি প্রতিশ্রুতি। তুমি যদি ডাকো, তিনি সাড়া দেবেন, কিন্তু শর্ত হচ্ছে তোমার ডাকটা হতে হবে অন্তরের গভীর থেকে। আমরা ভাবি, আমি তো দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু প্রিয় ভাই ও বোন, তুমি কি জানো আল্লাহ কখনো তোমার দোয়া না বলেন না। তিনি শুধু তিনভাবে সাড়া দেন। এক, তিনি তাৎক্ষণিকভাবে পূর্ণ করে দেন। দুই, তিনি সময়টা পিছিয়ে দেন কারণ তুমি তখনও প্রস্তুত নও। তিন, আর কখনো কখনো তিনি তার বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম দোয়া করে, আল্লাহ তাকে তিনটির একটিতে সাড়া দেন। হয় তার চাওয়া পূর্ণ করেন, নয়তো কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতে তার জন্য পুরস্কার জমা রাখেন। অর্থাৎ তুমি কখনো হেরে যাচ্ছ না। তুমি যতবার চাও, আল্লাহ ততবার শুনছেন। তোমার প্রতিটা কান্না, প্রতিটা রাতের দীর্ঘশ্বাস সবই আল্লাহর কাছে পৌঁছে যায়। দোয়া শুধু মুখে কিছু বলা না, দোয়া মানে আত্মার আত্মসমর্পণ। যখন তুমি কাঁদতে কাঁদতে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখনই আল্লাহ বলেন, তুমি পারবে না, কিন্তু আমি পারবো। আল্লাহ তোমাকে এত ভালোবাসেন যে তিনি চান তুমি শুধু তার কাছেই চাও, কারণ যতবার তুমি তার কাছে ফিরে যাও, তিনি তোমাকে আরো বেশি টেনে নেন তার রহমতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। ভাবো তো, মানুষের কাছে বারবার চাও, মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে বারবার চাও, তিনি খুশি হন। এটাই তো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। চাওয়ারও নিয়ম আছে। তুমি যদি চাওয়ার সময় মন থেকে চাও, চোখের পানি ঝরে পড়ে, তবে সেটাই সবচেয়ে শক্তিশালী দোয়া। দোয়ার সময় করণীয়: এক, পবিত্র অবস্থায় দোয়া করা। দুই, শুরুতে ও শেষে দরুদ শরীফ পাঠ করা। তিন, আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকা। চার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বলা, তুমি পারবে, আমি পারি না। পাঁচ, দোয়ার পর হতাশ না হওয়া। আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের। তুমি আজ চাইলে কাল নাও পেতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তিনি শুনছেন না। তিনি তোমার জন্য সঠিক সময়টা ঠিক করেছেন। কখনো তুমি যা চাও সেটা না পেয়ে ভেঙে পড়ো, কিন্তু সময়ের পর বুঝতে পারো আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন এমন কিছু থেকে যেটা তোমার জন্য ক্ষতি করছিল। কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো হতে পারে, আর এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য মন্দ হতে পারে। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। তুমি হয়তো চাকরি হারিয়েছ, প্রিয়জন হারিয়েছ, বা ব্যর্থ হয়েছ, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে নতুন কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তুমি এখনও সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন দেখবে সব কিছুই ছিল আল্লাহর রহমতের অংশ। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা রেখে নিজের দায়িত্ব পালন করা। তুমি শুধু বলো না আল্লাহর উপর ভরসা করি, বরং কাজ করো, চেষ্টা চালাও, আর ফলাফলের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে বলেছিলেন, তোমার উটটা আগে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ যা চাও কিন্তু সঙ্গে চেষ্টা করো। আল্লাহ কাজ পছন্দ করেন, অলসতা নয়।
তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। তুমি চাও কিন্তু নিজেকে বদলাও না, তাহলে আল্লাহ কেন বদলাবেন? চাওয়ার পাশাপাশি প্রচেষ্টা জরুরি, অলসতা নয়। দোয়া তোমাকে আধ্যাত্মিকভাবে শক্ত করে, প্রচেষ্টা তোমাকে বাস্তবিকভাবে এগিয়ে দেয়, আর আল্লাহর রহমত তোমাকে সফলতার দরজায় পৌঁছে দেয়। তুমি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, তিনি তোমাকে তার চেয়ে উত্তম কিছু দেবেন। এটাই তার প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ এমন রাস্তা করে দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। তুমি যখন দোয়া করো তখন তুমি আসলে ঘোষণা দাও, আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। এটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। তোমার বিপদ, ব্যর্থতা, হতাশা কিছুই তাকে ভাঙতে পারবে না, কারণ সে জানে যে চায় আল্লাহর কাছে সে কখনো শূন্য হাতে ফেরে না। কখনোই এমন হয় না তুমি কেঁদে কেঁদে দোয়া করছো তবুও কিছুই হচ্ছে না। তখন মনে রেখো, আল্লাহ নীরব থাকলে মানে এই নয় যে তিনি শোনেননি, বরং হয়তো তিনি বলছেন, অপেক্ষা করো আমার সময়ের জন্য। তোমার দোয়া হয়তো আখিরাতে পাহাড় সমান পুরস্কারের রূপ নেবে। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন আল্লাহর দরবারে গিয়ে বুঝবে তুমি যা চেয়েছিলে তিনি তার চেয়ে অনেক সুন্দর কিছু রেখেছিলেন তোমার জন্য। প্রিয় ভাই ও বোন, তুমি যত দূরেই চলে যাও না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু একবার বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। দেখবে তিনি তোমাকে আলিঙ্গন করবেন এমনভাবে যেন কখনো তোমাকে হারাননি। আল্লাহ তোমার প্রতিটা দোয়া শুনছেন। তুমি শুধু চাইতে শেখো, বিশ্বাস রাখতে শেখো, আর ধৈর্য ধরো, কারণ সব কিছুই পাবেন, শুধু চাইতে শেখুন। তোমার দোয়া কখনো বৃথা যায় না। প্রত্যেক অশ্রুবিন্দু, প্রত্যেক হতাশার মুহূর্ত, প্রত্যেক সিজদা সব কিছুই গোনা হচ্ছে, সংরক্ষণ হচ্ছে এক মহান প্রতিশ্রুতির অপেক্ষায়। তোমার রব কখনো তোমাকে ভুলে যায়নি।